প্রথমে বলি এরকম সাইজের একটা কাগজ লাগবে, এই সাইজের, তাদের খাম বানাতে হবে, খাম। আর একটা লাগবে এইরকম একটা টুকরো কাগজ, যেটা এর মধ্যে আপ ডাউন করবে, এটা লাগবে। এই দুটো কীরকমভাবে কাটতে হবে আপনাদের দেখাই। এইটা হচ্ছে কাটওয়ার্ক ডিজাইন, এটা কাটতে হবে ঠিক এরকমভাবে, কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে। কাটলে পরে কীরকম হবে, কাটলে ঠিক এইরকম জিনিসটা দাঁড়াবে, এইরকম। তার মানে এই কাগজটাকে আমরা এই কেটে এরকম করে নিয়েছি, ঠিক আছে। এটা কাটলে কি হচ্ছে না, এটা এইদিকে ভাঁজ হলো, এটা এইদিকে ভাঁজ হলো, আর এটা এইদিকে ভাঁজ হলো, এটা একটা খুব সুন্দর খাম হয়ে গেল। এখানে এখানে গাম লাগাতে হবে, ঠিক এই জায়গাটা গাম লাগাতে হবে, এই জায়গাটা গাম লাগালে পরে একটা খাম হয়ে যাবে, খাম হয়ে গেল এটা একটা। এই খামটা হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, আর এই যে টুকরো পিসটা, এই পিসটাকে কাটতে হবে ঠিক এরকমভাবে কাটতে হবে। তাহলে আমাদের যে খামটা তৈরি হলো, এই খামটা তৈরি হলো, এই পিসটা লাগবে। পিসটা কোথায় যাবে, পিসটা যাবে ঠিক এই জায়গাটায়, ঠিক এরকম জায়গায় পিসটা যাবে। এটা এরকম আপ ডাউন করবে। এটা আপ ডাউন করার জন্য এখানে করতে হবে কি, একটা রাবার দিয়ে, এটা রাবার দিয়ে, এই রাবার দিয়ে এই জায়গাটায় এরকম ছিদ্র করেছি একটা, এইখানে এই রাবার দিয়ে এটাকে এরকমভাবে বেঁধে ফেলতে হবে, ঠিক এরকমভাবে। এটা ইলাস্টিক, এটা হচ্ছে এটা রাবার, এই রাবার দিয়ে এটা বেঁধে ফেলতে হবে। আচ্ছা, বাঁধবার পরে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এইটা আপ ডাউন করবে। তো এটা আপ ডাউন করলে কি হচ্ছে দেখুন, এখানে যদি একটা আমি 100 টাকার নোট রাখি, মনে করুন এখানে একটা 100 টাকার নোট রাখলাম, রাখবার পরে এই ভেতরে যে পিসটা যেটা বেরিয়ে এলো, বেরিয়ে আসার পরে এইটা দেখুন এইরকমভাবে এটা ঢেকে দিচ্ছে, এই যে পজিশনটা আছে দেখুন, এখানে এরকম পজিশনে থাকছে, এই পজিশনে থাকছে। এবারে দেখুন এটা এইরকমভাবে, এটা এরকম ঢেকে গেল। এখন দেখা যাচ্ছে না কিছু। এখন এই পিসটা যদি রাবার দেওয়া থাকে, টানা ফট করে চলে যায়, যেমন দেখুন এটা যদি ফেলে দিই, এটা যদি চলে যায়, তাহলেই দেখুন মনে হবে যেন টাকাটা চলে আসছে, এই টাকাটা অ্যাপিয়ার হয়ে গেল। তাহলে এই টাকাটা এখানে ছিল, আর এই পিসটা এখানে ছিল। এবার কি হচ্ছে, এটা যেই ভেতরে চলে যাচ্ছে, দেখুন যেই ভেতরে চলে গেল, এই টাকাটা অ্যাপিয়ার হয়ে গেল। এইটাই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটা কতটা ভালো হবে, এই দেখুন এটা একদম তৈরি করা। এটা দেখুন এখান থেকে চলে যাচ্ছে। এখানে যদি আমি এই 100 টাকার নোটটার ভেতরে রাখি, আর এইটাকে যদি ভেতর থেকে আমি টেনে নিয়ে আসি, এই 100 টাকার নোটটা এখন ঢাকা পড়ে গেল, ঠিক এখন ঢাকা পড়ে গেল। কিন্তু যদি আমি এই টিপটা ছেড়ে দিই, তাহলে পরেই এই ওপরের অংশটা চলে যাবে। এই দেখো আস্তে আস্তে আমি ছাড়ছি, এই চলে গেল। আর এই 100 টাকার নোটে এটা যদি ফার্স্ট হয় তাহলে দেখতে কেমন লাগবে, এই আছে যদি ঠিক এরকম, এরকম আছে। এটাকে যদি এরকম জাস্ট নোটটা দেখা যাচ্ছে, আশা করি এটা বুঝতে পেরেছেন।
এটা অনেকগুলো ভেরিয়েশনে করা যায়। যেমন এখানে আমি একটা নোট কেটে রেখেছি, দেখুন এটার মধ্যে এরকমভাবে বানানো হচ্ছে, এটা এখানে একটা নোট এরকম লাগানো হয়েছে, এটা যাতায়াত করে। তাহলে এটা যদি যাতায়াত করে তাহলে চেঞ্জ করা যাবে। চেঞ্জটা কীরকম করা যাবে, এই দেখুন, এটা ভ্যানিশও করা যেতে পারে। একটা হচ্ছে এটা দিয়ে এটা এফেক্ট করতে পারে, সেটা ভ্যানিশ, এই টাকাটা আছে জাস্ট নেই, ভ্যানিশ হয়ে গেল, এটা একটা এফেক্ট হতে পারে। আরেকটা এফেক্ট হতে পারে যে এটার মধ্যে একটা 2000 টাকা নোট দিয়ে দিলেন, দিয়ে এইটা দিয়ে আপনি কভার করে দিলেন, দেখুন এটা দিয়ে আমি কভার করে দিচ্ছেন, ঠিক এরকম এই কভার করে দিলেন, এই কভার হয়ে গেল। এখন কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছে যেটা এখানে একটা 100 টাকার নোটই আছে, দেখতে পাচ্ছে এটা আসলে এর ফ্ল্যাপের ভেতরে 2000 টাকার নোটটা আছে। কিন্তু যদি আপনি এটা যদি ছেড়ে দেন তাহলে পরে এটা চলে যাবে ভেতরে, চলে গেলে পরে ভেতরে কী মনে হবে যে 100 টাকাটা 2000 টাকা হলো, দেখুন কীরকম এফেক্টটা কেমন হচ্ছে। এটাকে ছাড়লেই এই 2000 টাকা হয়ে গেল, আসলে এটা চলে গেল এর ভেতরে, ঠিক এইরকম এর ভেতরে চলে গেছে, ঠিক আছে। কিন্তু এদিক থেকে দেখলে এরকম দেখা যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। এটা আরেকটা এফেক্ট করা যায়, সেটা হচ্ছে যে এখানে যেমন আমি করে রেখেছি, এখানে সাদা কাগজ লাগিয়ে রেখেছি, যেটাকে এরকম ছাড়লে ভ্যানিশ হচ্ছে। এখানেও কিন্তু আপনি একটা এইরকম 2000 টাকার নোট রাখতে পারেন, রেখে এই সাদা কাগজটাকে টেনে বার করতে পারেন, এইরকমভাবে বার করতে পারেন। এই বার করলে পরে এখন কি হচ্ছে, এখন দেখা যাচ্ছে যেটা একটা সাদা কাগজ আছে। এখন যদি এটা ছেড়ে দেন তাহলেই 2000 টাকা নোটটা বেরিয়ে, জাস্ট এরকম এই 2000 টাকা। তাহলে পরে হচ্ছে কি এখানে মানে চেঞ্জ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতেও পারে। সেটা কীরকম হবে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই ধরুন এখানে 100 টাকা আছে, এটা এরকম ক্লিপ দিয়ে একটু আটকে রাখেন, এটা 100 টাকা আছে। আর এখানে একটা 100 টাকা আছে, এই 100 টাকাটা এখানে রেখে এটাকে আপনি এরকমভাবে দেখাতে পারেন, ওখানে খালি। তাহলে এটা দেখাচ্ছে খালি, কিন্তু এটার ভেতরে একটা 100 টাকা নোট আছে। আর এটা দেখাচ্ছেন যে এটার মধ্যে একটা 100 টাকা আছে। এটাকে যদি চেপে ধরে এরকম খুলে দিই আমি, দেখুন এটা খুলে দিলাম, এটাও খুলে দিলাম। এবার দেখুন আমি দেখাচ্ছি যে এখানে 100 টাকা আছে, এই 100 টাকাটা এখানে চলে ভ্যানিশ, আর এটা চলে আসলো। এটা একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, এটা আপনাদের আরেকবার করে দেখাই। এটাকে যদি জাস্ট ছাড়লে পরেই চলে আসলো টাকাটা। এবারে আপনাদের সুবিধা আমি মোটামুটি আপনাদের রিপিট করার চেষ্টা করেছি, আপনারা সুবিধা মতো করবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের মতো এপিসোড শেষ করছি। টাটা, বাই।